অনেকদিন পিৎজা খাই না, তো চলে গেলাম পিৎজা খেতে। সাথে আছে পরিবারের সবাই, সবাই পিৎজার দিকে তাকিয়ে আছে। পিৎজা পিৎজা পিৎজা, যেই মজা পিৎজাটা ছিল গাইস, দেখুন সবাই পিৎজার দিকে তাকিয়ে আছে। এখন সবাই ঝাঁপিয়ে পড়বো পিৎজায়। পিৎজা খেয়ে চলে যাব আবার সেই সমুদ্র পাড়ে। সমুদ্র পাড়ে চলে আসলাম। এই ফলটা দেখেই খেতে মন চাইলো। এই ফলটার নাম কি সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। কক্সবাজারে গেলে এই ফলটা সবাই খায়, তো খেতে কিন্তু খুবই মজার ছিল গাইস, খুবই মজার ছিল। ভিতরে লবণ, তারপর হচ্ছে মরিচ মিশিয়ে দেয়, কি যে স্বাদের, টক। আমার তো জিভে আবার পানি চলে আসতেছে গাইস। এই ফলটার নাম কি সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাতের বেলা সারাদিন সবাই একদম ঘুরে সমুদ্রে গোসল করে, আমি অবশ্য গোসল করি না আর কি, একটু সমুদ্রে পানি নিয়ে একটু খেলাধুলা করে তারপর হচ্ছে রাতের বেলা আবার একটু গেলাম। তো আরেকটা ফল দিতে বললাম, তো হচ্ছে আরেকটা ফল দিচ্ছে, দেখুন। তো পাকাটা খাবেন, এই ফল পাকাটা খুবই মজা। ফলটা কাটতেছে, কেটে যে ফলটা যে কি যে স্বাদের, ফলটার নাম কি অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। এবং দেখুন ফলটা কিভাবে তারা মরিচ তারপরে লবণ দিয়ে মাখিয়ে দেয়। ফলটার নাম কি সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস। দেখুন লবণ দিচ্ছে, এবং কার কার জিভে পানি চলে আসছে সবাই জানাবেন। আমার খাবার দেখে মানিকও একটা খেতে চাইলো, তাই বললাম খাও দেখো। তো এখন দেখুন এই যে লবণ, তারপর বিট লবণ এগুলা সব মাখাচ্ছে। এখন দিবে একটা গুটা, দেখুন কত সুন্দর করে যে উনি ফলটা মাখায়। এই ফলটার নাম কি আবারও বলছি, আমি বারবারও বলছি, সবাই বলুন। ফলটার নামটা কিন্তু খুবই সুন্দর। আমার তো আবারও খেতে মন চাইতেছে গাইস। তো আমি এটা প্রথম খাইছি অবশ্য, যে এইটার সিজন ছিল তখন। তো হচ্ছে আমার হাজবেন্ড খাইতেছে, মানিক খাচ্ছে, ওয়াও বলতেছে, যে পাট নিতেছে ক্যামেরার সামনে নিলে এই যে পাট নেই, বাবা রে বাবা। তো খায়া, ও অবশ্য অবশ্য টক খুব পছন্দ করে, তার ফুচকা খুব পছন্দ। আমরা তিনটা নিয়েছি, যে আরেকটা নিলাম। তো চলে গেলাম এখন সমুদ্র পাড়ে। যেহেতু রাতের বেলা সেজন্য লাইট ছিল না। রাতের বেলাও সমুদ্র দেখতে খুবই সুন্দর। কে না সমুদ্রকে ভালোবাসে, সমুদ্র দেখতে ভালোবাসে। আমার মেয়েকে আমি বললাম তুমি এখন ভিজো না, কারণ দুপুরবেলা অনেক ভিজছো, এখন ভিজার দরকার নেই। সমুদ্রের কি ডাক দেখুন। আর তখন জোয়ারের টাইম ছিল, পানি বারবার চলে আসতেছিল। তো হচ্ছে অনেক মানুষ ছিল। এই দেখুন পানি একদম পায়ের কাছে চলে আসছে, আমি দৌড় দিয়ে চলে আসতেছিলাম। দৌড় দিয়ে অনেকক্ষণ একটু, তাও ভিজে গেছে, একদম পা ভিজে গেছে। আমার চাচ্ছিলাম না ভিজতে, কিন্তু আমার কাছে সমুদ্র অনেক ভালো লাগে। আই লাভ সমুদ্র। আমি মনে হয় সমুদ্রের সাথে একদম কি বলি, ছোঁয়াছুঁই খেলতেছি। সমুদ্রর ঢেউ আসতেছে আর আমি দৌড়ে পলাচ্ছি, দৌড় দিয়ে পালাচ্ছি। সমুদ্রের ঢেউ ঢেউ আসছে আর আমি দৌড় দিয়ে পালাচ্ছি। আমি বলতেছি আমাকে ধরো, আমাকে ধরো, এরকম একটা অবস্থা হইতেছে গাইস। দেখুন অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। সমুদ্রের পানি যখন পায়ে এসে লাগতেছে, একটা ঠান্ডা ঠান্ডা ভাব। আর একটু পরপরই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি নামতেছে। আমি এরকম একটা সিজনে গিয়েছি, আর মনে হচ্ছে একটা ডুব মারি সমুদ্রে, যদিও ডুব মারা যাবে না। আর বন্ধুরা, এই দিকে আমার জামাই আর আমার ছেলেকে, দুইটা ছেলে মেসেজ করে দিচ্ছে। আর এই ছেলেদের থেকে সাবধানে থাকবেন, যারা অনেকগুলা টাকা হাতিয়ে নেয়। আপনারা দাম দর করে নিবেন। যাই হোক, ওরা গরিব মানুষ, ভাগিয়ে দিল ওদের। আপনার একটু দাম দর করে নিবেন। ওরা খুব চিল করছিল, তারপর একটু পরে এসে আবার ওরা মেসেজ করে দিয়েছে। তো গাইস, আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমরা একটা অটোতে উঠেছি। তো গাইস, অটোওয়ালা বলতেছে মানিককে দেখে বারবার, আপনাকে জানি কোথায় দেখেছি, আপনাকে চেনা চেনা লাগে। আমাকেও বলতেছে আপনাকে না চেনা চেনা লাগে। আমি বললাম কোথায় দেখেছেন বলেন তো। হ্যাঁ হ্যাঁ, আপনাদের তো আমি টিকটকে এবং রিলসে দেখি, ফেসবুকে। আপনাদের দেখে অনেক ভালো লাগলো। গাইস, ওনার এই কথাটা শুনে আমার অনেক ভালো লেগেছে, যে উনি আমার ভিডিও দেখে। যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার কক্সবাজারে অনেকে আমাদের এই কথা বলেছে।